পড়ে আছে, কিন্তু তখন জীবিত আছে না মৃত মানে বেঁচে আছে নাকি মরে গেছে এটা আমরা কিছুই জানি না। ভাইয়াকে নাকি অজ্ঞাত পরিচয় বেয়ারিশ ভাবে দাফন করছে। আমাদের একটা পেজ, তো ওই পেজে আমার ভাইয়ের একটা ভিডিও আর কি রাস্তায় একটা মৃতদেহ পড়ে আছে, একটা ছেলে পাশে পড়ে আছে তার মৃতদেহ, আর আরেকটা মৃতদেহ পাশে পড়ে আছে, আর কিছু লোক বলতেছে এখানে দুইটা লাশ আছে। তো এর ভেতরে আর কি আমার মেজো ভাই যখন এই ভিডিওটা দেখার পর আমাকে নম্বর ডাক দেয়, আমি ছিলাম পাশের রুমে, তো আমাকে ডাকতে বলতেছে ভাইয়া দেখো এই দেখতো এটা চিনোস কিনা। পরে আমি বললাম এটা তো ভাইয়া। পরে আমি বললাম ফ্যামিলির কাউকে দেখানোর দরকার নাই, আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করি। তো ওদেরকে মেসেজ করি, কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করি, বাট ওরা কন্ট্যাক্ট আমাদের সাথে করে নাই, আমরা করতে পারি না। হয়তো বা তারা কন্ট্যাক্ট করে না, তখন তো স্বৈরাচার সরকার ছিল, হয়তো বা ভাবছে আমরা স্বৈরাচার সরকারে কিছু হইতে পারি বা এমন কিছু ভাবছে। তো অনেক করছি, মেসেজ করছি, অনেক কিছু করছি, বাট কন্ট্যাক্ট করতে পারি নাই তাদের সাথে। তো ওই ভিডিওটা আমাদের শেষ মানে একটা ভরসা পাইছি যে আমার ভিডিওটা পড়ে আছে, কিন্তু তখন জীবিত আছে না মৃত মানে বেঁচে আছে নাকি মরে গেছে এটা আমরা কিছুই জানি না। তো তারপরে এভাবে খুঁজতে থাকি। তো খুঁজতে আপনার 34 দিন পর, কিন্তু এর ভেতরে 34 দিনের ভেতরে আমরা তন্ন করে এই যে ছবিটা দেখেন, এই যে এই ছবিটা অজ্ঞাত কাটাই জিজি নাম্বার 1316, এই ছবিটাই ফার্স্টে আমরা পাই। তো পাওয়ার পরে ওই যে বললাম আমার মেজো ভাই আমাকে পাশের রুমে যা দেখতে বলছে, পরে দেখলাম, দেখার পরে এক করে ভাইয়ের কাছে এসে বললাম কেমনি কি হইলো ভাইয়া, আর ভাইয়ার চেহারা তো ফুলে গেছে কেন। পরে বললো যে ভাইয়াকে নাকি অজ্ঞাত পরিচয় বেয়ারিশ ভাবে দাফন করছে, তা অনেকদিন আগে। পরে আমি বললাম তোমাকে কে বলছে, ঢাকা মেডিকেল স্টাফে আমাকে বললো। পরে ভাইকে বলতেছি আচ্ছা ধৈর্য ধরো, ফ্যামিলির কাউকে বলার দরকার নাই, আমি তুমি আর মামাকে নিয়ে আমরা আঞ্জুমান মফিদুল ইসলামে যাই। কিন্তু এর ভেতরে আমরা আঞ্জুমান মফিদুল ইসলামে গেছি, এটা প্রমাণ সহকারে আমার কাছে আছে। তো আঞ্জুমানে গেছি, 5ই আগস্টের আগে বহুতবার গেছি আঞ্জুমানে।